নমস্কার, হুগলি আজকের তরফ থেকে সকলকে ৭৫তম প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে আমি মৌমিতা শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। প্রশাসনিক উদ্যোগে জেলা জুড়ে পালিত হলো প্রজাতন্ত্র দিবস। দলের নির্দেশেই মিছিল দেবুর, দাবি বিজেপি সভাপতির। সভাপতিকেই চিনি না, পাল্টা দেবু। এখন আসছে বিস্তারিত খবরে। আজ ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। জাতীয় পতাকা উত্তোলন করে এই ৭৫তম প্রজাতন্ত্র দিবসই পালিত হলো প্রশাসনিক উদ্যোগে। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে পালিত হলো ৭৫তম প্রজাতন্ত্র দিবস। প্রতি বছর হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে এই দিনটিকে বিশেষ মর্যাদার সাথেই পালন করা হয়। সেই মতো হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭৫তম প্রজাতন্ত্র দিবস পালন উপলক্ষে চুঁচুড়া ময়দানে এক কুচকাওয়াজের আয়োজন করা হয়। প্রথমেই হুগলির জেলা শাসক মুক্তা আর্য জাতীয় পতাকা উত্তোলন করেন। সম্মানীয় অতিথিবৃন্দ ও প্রিয় জেলাবাসী বৃন্দ, আজকে ৭৫তম সাধারণ গণতন্ত্র দিবসে উদযাপনের উপলক্ষে আমরা সমবেত হয়েছি। আমি আপনাদের অভিবাদন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমি যারা সকলেই এই মাঠে এসেছেন আপনাদেরকে হার্দিক শুভেচ্ছা, প্রীতি এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই ৭৫তম সাধারণ গণতন্ত্র দিবসে উদযাপনের উপলক্ষে। আজকে এই শুভ দিনে আমাদের জাতীয় পতাকার প্রতি সম্মান জানাচ্ছি, এটা আমরা সকলেই জানি। আর যার প্রতি সম্মান জানাই তার প্রতি আমাদের একটা কৃতজ্ঞতা ভাবও থাকা উচিত। সেই জন্য আজকে এই গণতন্ত্র দিবসের পালনের উদযাপনের দিবসটা। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে জেলা শাসককে অভিবাদন জানানো হয়। এরপর মাঠ পরিদর্শন করেন জেলা শাসক ও হুগলি জেলার গ্রামীণ পুলিশ সুপার। হুগলি জেলার গ্রামীণ পুলিশের আর্ম ফোর্সের পক্ষ থেকে গান ফায়ার করে ৭৫তম প্রজাতন্ত্র দিবস উদযাপিত হয়। তারপরেই শুরু হয় কুচকাওয়াজ। চুঁচুড়ার ময়দানে ঐতিহাসিক শহর দেখতে পাচ্ছেন। আগেই প্রথমেই রয়েছেন আমাদের প্যারেড কমান্ডার সুদীপ গৌরবী, এগিয়ে যাচ্ছে উৎপল কুমার পালের নেতৃত্বে। প্রথমেই অভিবাদন জানিয়ে যাতে এগিয়ে যাচ্ছেন আর যা দেখতে চুঁচুড়া মাঠের পাশে শহরের মানুষ ভিড় জমান। অন্যদিকে চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে চুঁচুড়া পুলিশ লাইনেও পালিত হয় প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান। চুঁচুড়া পুলিশ লাইনে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত প্রসাদ জাভালগি। এদিন তিনি জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ্যে স্বাগত ভাষণ দেন। ৭৫ বছর আগে সংবিধানটা কাঠামোটা এই ভারতবর্ষ পেয়েছে, তখনকার যারা আমাদের সমাজের রাজনৈতিক এবং আর্থিক যারা নেতারা ছিলেন, গুরুরা ছিলেন, ওনারা এই সংবিধানটা আমাদেরকে দিয়েছেন। তার মূল ভূমিকায় আছে কি আমরা এই রাষ্ট্র ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, উদার এবং গণতান্ত্রিক এবং লোকতান্ত্রিক আস্থায় আমরা এই দেশটা চালাবো। এই সমস্ত যে মূল ভূমিকায় আছে আইনের শাসন, রুল অফ ল, আইনের শাসন বজায় রাখতে পুলিশের ভূমিকা সব থেকে প্রথম আছে। পুলিশ যখন নিজের কাজ করে আইনটা এমনি শাসনে চলে আসে। যেখানে পুলিশ নেই বা পুলিশ কোথাও কাজ করতে ব্যর্থ হয়ে যায় ওখানে আইনের শাসন থাকে না।
আমি আশা করব আমরা সবাই 75তম এই গণতান্ত্রিক দিবসে আমরা সবাই শপথ নিই যে আমরা আইনের শাসনটা সবসময় এরকমই রাখবো। তারপরেই শুরু হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। অন্যদিকে এই ৭৫তম প্রজাতন্ত্র দিবসে চন্দননগর মেরির মাঠে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। প্রশাসনের উদ্যোগে কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন পুলিশ কর্মী থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। জাতীয় পতাকা উত্তোলন করেন এদিন চন্দননগরের মহকুমার শাসক। এছাড়াও উপস্থিত ছিলেন সিপি, মেয়র, আইসি ও অন্যান্য বিশিষ্টজনেরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নেতাজির ছবির নিচে তৃণমূল কাউন্সিলরের নাম নিয়ে বিতর্ক। বিরোধীদের কটাক্ষ, ওরা নিজেদের নেতাজি মনে করে। যদিও তৃণমূলের দাবি ছাপার ভুলের দরুন এই ঘটনায় চাঞ্চল্য রিষড়ায়। ঋষভ পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের সুভাষনগর এলাকায় তৃণমূল কার্যালয়ের সামনে প্রজাতন্ত্র দিবস পালিত হয়। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকার নিচে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবিতে মালা দেওয়া হয়। সেই ছবি ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক। নেতাজি সুভাষচন্দ্র বসুর ছবির নিচে লেখা কিশোর ঘোষ পৌর সদস্য। বিরোধী সিপিএম এর অভিযোগ, এটাই তৃণমূলের সংস্কৃতি। ওরা নিজেদেরই নেতাজি ভাবে, তাই এমন কাজ করতে পারে। বিষয়টা অন্য কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে উনি কি নিজেকে নেতাজি ভাবছেন? নেতাজির নিচে নেতাজি সুভাষচন্দ্র বসু না লিখে নিচে কাউন্সিলর নিজের নাম লিখছে। নিজেকে যা বোঝা যাচ্ছে, সকলে বলছে তা উনি কি নেতাজি? নিজেকে কি নেতাজি প্রমাণ করতে চাইছেন এটা করে? আর কোনো বিষয় না, এটা নিজের দৃষ্টিভঙ্গিগত ব্যাপার। উনি নিজেকে, আমাদের মনে হয় উনি নিজেকে নেতাজি প্রমাণ করতে চাইছেন যে উনি এই অঞ্চলের নেতাজি। যদিও তৃণমূলের রিষড়া শহর সভাপতি পুরসভার কাউন্সিলর মনোজ সাউয়ের দাবি ছাপার ভুল হয়েছে। তিনি বলেন, আমরা হোর্ডিং ছাপাতে দিলে প্রচারকের নাম তলায় লিখতে বলি। এক্ষেত্রে তাই শুধু প্রচারকটা লেখা হয়নি। যখন দেখা গেল এমনটা হয়েছে, তখন ওই ছবি লাগানো ঠিক হয়নি বলেও মনে করেন তিনি। আমার এর মধ্যে বলার কিছু নেই। আমি যে দুটো বক্তব্য শুনলাম, তার বক্তব্যের মধ্যে আমরা একটাই কথা বলতে চাইবো, এটা হচ্ছে একটা প্রিন্টিং মিস্টেক। এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে, আর এটা কোনো বড় ব্যাপার নয়। এটা ব্যাপারটা হচ্ছে কি, একটা ছাপাতে গিয়ে যেটা প্রিন্টিং মিস্টেক হয় বা একটা দেখতে ভুল করে ফেলেছে, সেটা একটা লিখে দিয়েছে। কিন্তু এই জিনিসটা যদি হয়েছে তবে লাগানো উচিত ছিল না। এটা যদি করে থাকেন তবে কিন্তু এটা প্রিন্টিং মিস্টেক বলে ওটাকে করা যাবে। প্রচারক বলে এটা লিখে দিতেন তবে খুব ভালো হতো। লোহা প্রণাম দিয়ে নিচে প্রচারক বলে লেখা যায়। আমাদের যতটা আমরা প্রোগ্রাম করি বা ফ্ল্যাক্স তৈরি করি, আমরা তার মধ্যে নিচে একটা লিখে দিই তার দ্বারা এটা সঞ্চালিত সৌজন্যবোধ বা সেবামূলক বা প্রচারক বা যেটা একটা নাম লিখে নিলেও যায়। এটা একটা দৃষ্টিকটু ব্যাপার। না, দৃষ্টিগত ব্যাপার আছে, সেটা ঠিকই আছে, কিন্তু এটা প্রিন্টিং মিস্টেক আমি বলতে পারবো। এটা প্রিন্টিং মিস্টেক হয়েছে কিন্তু। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রজাতন্ত্র দিবসে শ্রীরামপুরের মাহেশে ভারত মাতার পুজো উপলক্ষে উপস্থিত হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শ্রীরামপুরের মাহেশে ভারত মাতার পুজো উদ্বোধন করতে এলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি কলকাতায় রাজ্য অফিসে জাতীয় পতাকা উত্তোলন করে সেখান থেকে পৌঁছন শ্রীরামপুরে। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদিকা প্রিয়াঙ্কা টিব্রিওয়াল। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের শুভ সূচনা করেন তিনি। পাশাপাশি বিজেপির শ্রীরামপুর সাংগঠনিক জেলার পক্ষ থেকে মাহেশ এলাকায় ভারত মাতার পুজো আয়োজিত হয়। সেখানে প্রদীপ জ্বালিয়ে পুজোর সূচনা করেন সুকান্ত মজুমদার। পাশাপাশি নিজেও এদিন ভারত মাতার পুজো দেন সুকান্ত বাবু। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান,
দেখুন, তৃণমূল কংগ্রেসই পারে একমাত্র বিচার করতে, কারণ কি বলবো, কি ধরনের বৈপরীত্য দেখুন যে একজন অভিনেতা যিনি তিনবার জাতীয় পুরস্কার পেয়েছেন তার অভিনয়ের জন্য, তাহাদের কথা থেকে শুরু করে রামকৃষ্ণের সেই ভূমিকায় অভিনয় থেকে শুরু করে আর কত বলবো, তার অ্যাসেসমেন্ট করছে ঠিক 3 বছরের উপরে জেল খাটা একজন আসামি। এই বৈপরীত্য একমাত্র তৃণমূল কংগ্রেসই দিতে পারে এবং বাংলার মানুষ শুনছে। তবে আমার বিশ্বাস, মিঠুনদা উত্তর কলকাতায় বহুদিন সময় কাটিয়েছে, উত্তর কলকাতার ছেলে বলাই ভালো। আর এই যে ভদ্রলোক, জেলখাটা ভদ্রলোক, যিনি মিঠুন চক্রবর্তীর অভিনয় ক্ষমতা বা দক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন, তিনিও উত্তর কলকাতায় থাকেন। উত্তর কলকাতায় যারা মিঠুন চক্রবর্তীর ফ্যান, তারা আগামী দিনে তাকে উচিত শিক্ষা দেবে বলে মনে হয়। যেখানে পাবে একটু পালিশ করে দিলেই হয়ে গেল। মিঠুনদা পুরো প্রচারে নামবেন, আমাদের পুরো স্টার ক্যাম্পেনারদের মধ্যে তো মিঠুন চক্রবর্তী। দেখুন, ইন্ডিয়া জোট বলে কিছু অস্তিত্বই নেই। ইন্ডিয়া অ্যালায়েন্স হচ্ছে সেই নৌকো যার কোনো মাঝি নেই, নৌকো ফুটো হয়ে গেছে, সমুদ্রের মধ্যে মোদি ঝড়ে ঘূর্ণিপাক খাচ্ছে, তো তার সেই নৌকোতে কে থাকবে? আর নীতিশ কুমার তো সবে খেলা দেখানো শুরু হয়েছে, অপেক্ষা করুন, খেলা হবে। ওনাকে আমি একটু রিকোয়েস্ট করবো যে পশ্চিমবঙ্গে কয়েকদিন কাটিয়ে যান, গণতন্ত্র কি বুঝতে পারবেন। অলরেডি তো শুরু হয়েছে, সবে দেখেই পালিয়ে গেলেন এইটুকু দেখে, পোস্টার ছেঁড়া দেখে। একটু আসুন, মুর্শিদাবাদে সেই বাড়িগুলোতে যান যে কংগ্রেস কর্মীরা খুন হয়েছে তৃণমূলের হাতে। আর পশ্চিমবঙ্গে যদি 2-4 দিন থাকেন, তাহলে পরে উনি বুঝতে পারবেন এবং গণতন্ত্র কাকে বলে এটাও শিখতে পারবেন। শেখার জন্য বেরিয়েছেন। দিল্লিতে গিয়ে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে লজ্জায় কোনো গণতন্ত্রের কথা বলতে পারবেন না, যদি লজ্জা বলে কিছু থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবস পালিত হলো রায়বাজার গোপীনাথ জিউ আখড়া প্রাঙ্গণে। অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের পক্ষ থেকে পালিত হলো 75তম প্রজাতন্ত্র দিবস। এদিন জাতীয় পতাকা উত্তোলন করে প্রজাতন্ত্র দিবসের শুভ সূচনা করেন অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট আইনজীবী জয়দীপ মুখার্জি। রায়বাজার গোপীনাথ জিউ আখড়া প্রাঙ্গণে পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্টজনেরাও। এদিনের কর্মসূচি প্রসঙ্গে আইনজীবী জয়দীপ মুখার্জি জানান, আজকে আমাদের দেশের সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস, এবং প্রত্যেক বছরের ন্যায় এবছরও আমরা সারা ভারতবর্ষের মতন হুগলি রায়বাজার জনপদে অল ইন্ডিয়া লিগাল এইড ফোরামের তরফ থেকে আমরা এই প্রজাতন্ত্র দিবসের যে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং স্বাধীনতা সংগ্রামী গৌরবী শোক ও এলাকার বিশিষ্ট নাগরিক স্বাধীনতা সংগ্রামী সহ নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যম দিয়ে প্রজাতন্ত্র দিবসের মধ্যে দিয়ে ভারতবর্ষের যে সার্বভৌম এবং প্রজাতন্ত্র এবং সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জল জীবন মিশনের পক্ষ থেকে শোভাযাত্রা, সম্বর্ধনা জ্ঞাপন ও নাটক আয়োজিত হলো দিকসই হয়রা গ্রাম পঞ্চায়েত এলাকায়। কোনো কষ্ট হয় সেই জন্য আমাদের দায়িত্ব এই জলটাকে সঞ্চয় করে রাখা। জলকে সঞ্চয় করে রাখতে গেলে কি করতে হবে? অপচয় বন্ধ করতে হবে আমাদের। সেই জন্য আমরা এই র্যালিটা করলাম যে জলের অপর নাম জীবন। এটা আমরা স্কুলে পড়েছি, তোমরাও পড়েছো। তাই আগামী দিনে মানুষের যাতে জলের কষ্ট না হয় সেই জন্য আমাদের জল অপচয়টাকে করে বন্ধ করতে হবে। তার জন্য যেটা দরকার আমরা র্যালির মাধ্যম দিয়ে, লিফলেটের মাধ্যম দিয়ে বলা শুরু করছি। আজকের দিন যেটা রান্নার পরে পড়ে যাচ্ছে সেই জল নিয়ে আমাদের ব্যবহার করতে হবে, যাতে সেই জল নিয়ে বাগানে দিতে হবে, সেই জল নিয়ে মাঠের চাষ করতে হবে, ফুলের চাষ করতে হবে, সেই জল নিয়ে গরুর গা ধোয়াতে হবে, পুকুরে যদি না নামানো যায়। কিন্তু খাবার জল নিয়ে যাতে না কেউ অপচয় করে তার আমি কখন তো লাইন দিয়েছি, দাঁড়িয়ে আছি, জলটা আমি নেব। আমি লাইনে দাঁড়িয়েছিলাম, আমাকে তো তুমি দাঁড়ান, আমি অনেক বসে দাঁড়িয়েছি, আপনি পিছনে যান। আপনি ভুল করছেন দিদি। আমি আগে দাঁড়িয়ে, আপনি কি বলছে? লাইনে তো অনেকক্ষণ আগে দাঁড়িয়েছি, আপনি কি বুঝতে? আমরা দিকসুহারা গ্রাম পঞ্চায়েতে জাতীয় পতাকা উত্তোলন করব। তার সঙ্গে আমরা ভবিষ্যতে আমাদের যে ভবিষ্যৎ মানে তোমরা যে শিশুরা যারা এসছো তাদের জন্য আমাদের কিছু করে যেতে হবে। কি না, এই পৃথিবীতে জল ছাড়া মানুষ বাঁচে না, জলের অপর নাম জীবন। তাই আমরা জল অপচয় বন্ধ করো, জল বাঁচাও, প্রাণ বাঁচাও, জল বাঁচাও। প্রয়াত হলেন
হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পুরপ্রধান সিপিএমের অসিত চক্রবর্তী। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শহরের ডান বাম সকল নেতারাই। প্রয়াত হলেন হুগলি চুঁচুড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সিপিএমের অসিত চক্রবর্তী। বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ নিজের বাড়িতেই মারা যান তিনি। প্রাক্তন স্কুল শিক্ষক অসিত 2005 থেকে 2010 সাল পর্যন্ত পুরপ্রধান ছিলেন। তার আগে একাধিকবার ছিলেন কাউন্সিলর। আদতে 5 নম্বর ওয়ার্ডের বিক্রমনগর এলাকার বাসিন্দা হলেও পুরসভার 4 নম্বর ওয়ার্ড থেকেই তিনি ভোটে লড়তেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শহরের ডান বাম সকল নেতাকর্মীরাই। বৃহস্পতিবার রাতে বাদিমোড়ের পিআরসি ভবনে তার মরদেহ শায়িত ছিল। প্রজাতন্ত্র দিবসের দিন সকালে তার মরদেহ সেখান থেকেই নিয়ে যাওয়া হয় বিক্রমনগরের বাড়িতে। সেখানে তার আত্মীয় পরিজন সহ শ্রদ্ধা জানান দলীয় নেতা কর্মীরা। উপস্থিত হয়েছিলেন সিপিএমের জেলা কমিটির সদস্য মনোদীপ ঘোষ সহ বর্ষিয়ান ও যুব বাম নেতৃত্বরা। বাড়ি থেকে তার মরদেহ শোক মিছিল সহকারে নিয়ে যাওয়া হয় পাশেই হরনাথ স্কুলে। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদনের পর অসিত বাবুর দেহ নিয়ে আসা হয় হুগলি চুঁচুড়া পুরসভার সামনে। সেখানে ডান বাম সকলেই পুষ্পার্ঘ্য নিবেদন করে তাকে শেষ শ্রদ্ধা জানান। জীবিত অবস্থায় অসিত বাবু দেহদানে অঙ্গীকারবদ্ধ ছিলেন চক্ষুদানেও। গতকাল রাতেই তার দুটি চক্ষু নিয়ে যায় একটি সংস্থা। আজ পুরসভা থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় কল্যাণীর এইমসে। ওই হাসপাতাল কর্তৃপক্ষের হাতেই চিকিৎসা বিজ্ঞানের সুবিধার্থে তার দেহ তুলে দেওয়া হয়। অসিত চক্রবর্তী আমাদের পার্টির প্রবীণ নেতা এবং হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান। তিনি শিক্ষক ছিলেন, পেশায় শিক্ষকতার কাজের সঙ্গে যুক্ত ছিলেন। বহু ছাত্রছাত্রী, তার শুভানুধ্যায়ী ছাত্রছাত্রী আছে। শিক্ষক হিসেবেও তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। আর পৌরসভা পরিচালনার ক্ষেত্রেও মানুষের মতামত পরামর্শ নিয়ে পৌরসভা পরিচালনার যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছিলেন, তা হচ্ছে আমাদের শহরের সাধারণ মানুষ আজও সেটা মনে রেখেছে। আর অসিতদা ছাত্র আন্দোলন থেকেই বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত। উনি বাগাটি কলেজে পড়তেন, সেখানে ছাত্র আন্দোলনের মধ্যে যুক্ত ছিলেন। ছাত্র অবস্থা থেকে তিনি খুব ভালো ডিবেট করতে পারতেন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এইসব ডিবেট কম্পিটিশনে তিনি নাম দিয়েছিলেন। এবং অসিতদা আমাদের ছাত্র যুব আন্দোলনের মধ্যে দিয়ে পার্টিতে আসেন। পরবর্তীতে আমাদের পার্টির নেতৃত্বের জায়গায় যান, পার্টির জোনাল কমিটির মেম্বারও ছিলেন, পৌরসভা পরিচালনা করেছেন। ফলে পার্টি এবং প্রশাসন দুটো জায়গাতেই অসিতদা অত্যন্ত দক্ষতার সঙ্গে তার কাজকে পরিচালনা করেছেন। এরকম একজন নেতাকে আমরা হারালাম। তার কথাবার্তার ভেতর একটা আলাদা স্টাইল ছিল, সেটাই সবাইকে আকর্ষিত করত। আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, কিছুদিন আগেও তার সাথে কথা হয়েছে, রাস্তায় ওনার সাথে দেখা হয়েছিল। একটু পরে রিকশায় লাঠি নিয়ে চলাফেরা করতেন, অসুস্থ হয়েছিলেন, কিন্তু তাতে আন্তরিকতা কখনো কম হয়নি এবং দলমত নির্বিশেষের ঊর্ধ্বে উঠে উনি সবার সাথে মেলামেশা করতেন। তার অকাল প্রয়াণ এবং গতকাল আমি তার বাড়িতে গেছিলাম সংবাদ পেয়ে, তাকে শ্রদ্ধা জানিয়ে এসেছি। আজকে আমরা পৌরসভার পক্ষ থেকে এখানে তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। মজুমদার তিনি জানান যে আমাদের প্রাক্তন চেয়ারম্যান অসিত চক্রবর্তী তিনি পরলোকে গমন করেছেন। তিনি পৌঁছচ্ছেন ওনার বাড়িতে এবং আমাকেও বলেন সঙ্গে সঙ্গে আসতে। তো গিয়ে এই সংবাদ পাওয়ার পর সঙ্গে সঙ্গে গিয়ে আমরা সকলেই খুব ব্যথিত হই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে দলের নির্দেশেই মিছিল দেব, দাবি বিজেপি সভাপতির। সভাপতিকেই চিনি না, পাল্টা দেব। বিরতির পর ফিরে আসবো আরো অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন।
Hotel Mahal Restaurant and Banquet, 25% discount on food till 20th January 2024. AC room, AC restaurant, free Wi-Fi, full AC banquet and conference hall. Call for booking 9330-274275. Hotel Mahal Restaurant and Banquet, Miarbet, Chinsura. Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। নার্সিংহোমের সমস্ত সুবিধা পেয়ে যান আপনার বাড়িতেই। বেসিক হোম নার্সিং, সেমি আইসিইউ হোম নার্সিং, আইসিইউ হোম নার্সিং, 24 ঘন্টা ডাক্তার, প্রশিক্ষিত নার্স, প্যাথোলজি সার্ভিস, সম্পূর্ণ আইসিইউ সেটআপ। কেয়ার কানেক্ট নিয়ে এসেছে দুয়ারে নার্সিং হোম। সর্বাধুনিক সুযোগ সুবিধা আপনার সাধ্যের মধ্যেই। বিশদে জানতে আজই কল করুন। চুঁচুড়ার শতাব্দী প্রাচীন দ্য ডিউক ক্লাব নিয়ে এলো জেলার প্রথম লন টেনিসে সিনথেটিক কোর্ট, এছাড়া শীততাপ নিয়ন্ত্রিত টেবিল টেনিস রুম। আমাদের এখানে পুরুষ ও মহিলাদের মাল্টিজিম প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি রয়েছে মহিলা ও শিশুদের যোগার ব্যবস্থা। ভর্তির জন্য যোগাযোগ করুন অসীম কুমার দত্ত 9163159773। দ্য ডিউক স্পোর্টস ফাউন্ডেশন, টাউন গার্ড রোড, চুঁচুড়া, হুগলি। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
আন্তর্জাতিক মানের কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টারে মহিলা ও পুরুষদের জন্য পৃথক পরিষেবার ব্যবস্থা রয়েছে। হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপি, নিউরোথেরাপি, পাশাপাশি রয়েছে স্পোর্টস থেরাপির ব্যবস্থা। ভারত সরকার স্বীকৃত বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এটি। ভালো পরিষেবা পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, তোলাফটক, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9231591555 এবং 9163020055। ফিরে এলাম বিরতির পর। 75তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা হাতে নিয়ে শোভাযাত্রায় পা মেলালেন চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূল সভাপতি দেবব্রত বিশ্বাস। যদিও মিছিল দলের নির্দেশে হয়েছে বলেই মত বিজেপি সভাপতির। অন্যদিকে সভাপতিকে চেনেনি না বলেই জানান দেবব্রত বিশ্বাস। গত 2021-এর বিধানসভা নির্বাচনের কিছুদিন আগেই তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়েছিলেন। সেবার সপ্তগ্রাম থেকে বিজেপির টিকিটও পেয়েছিলেন। তবে নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী তৃণমূলের তপন দাশগুপ্তর কাছে পরাজিত হন সপ্তগ্রাম ছোট খেজুরিয়ার বাসিন্দা তথা চুঁচুড়া মগরা ব্লক পঞ্চায়েত সমিতির প্রাক্তন তৃণমূলের সভাপতি দেবব্রত বিশ্বাস ওরফে দেবু। তারপর থেকে সেভাবে বিজেপিতে দেখা না গেলেও অন্য কোনো দলেও যোগ দেননি প্রকাশ্যে। শুক্রবার প্রজাতন্ত্র দিবসের দিন সেই দেবুর জাতীয় পতাকা হাতে মিছিল দলের নির্দেশেই বলে জানালেন বিজেপির হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার। হ্যাঁ, আমাদের আজকে প্রায় দীর্ঘ 15 দিন আগে আমি এই বার্তাটা দিয়েছিলাম আমাদের সমস্ত মণ্ডলে সমস্ত কর্মীদের, ভারতীয় জনতা পার্টির যত কর্মী আছে সমস্ত কর্মীকেই এই বার্তাটা দেওয়া হয়েছিল যে মিছিল বিভিন্ন জায়গায় প্রতিটি মণ্ডলে বা প্রতিটি জায়গায় মিছিল করার জন্য, এবং সেক্ষেত্রে সবাই সব জায়গায় আমাদের মিছিল করেছে। এটা ঘোষিত প্রোগ্রামই আমাদের ছিল এবং জায়গায় জাতীয় পতাকাকে সামনে রেখেই এই মিছিলটি করার জন্য আমি সকলকে বলে দিয়েছিলাম। দেখুন, এটা যেহেতু আমাদের বিজেপির ঘোষিত প্রোগ্রাম ছিল, যেহেতু সমস্ত স্তরের কর্মীদের এখানে বার্তা দেওয়া ছিল, সেক্ষেত্রে যারা তৃণমূলের কাউন্সিলর বা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার বলুন বা ক্যাডার বলুন, যারাই এই মিছিলে এসেছিলেন তারা আসলে প্রকৃতই তৃণমূলে তারা টিকতে পারছে না। তৃণমূলের যে অবস্থা, সেই অবস্থা ওরা টিকতে না পেরে আজকে এই মিছিলে তারা উপস্থিত হয়েছে। যদিও ওই মিছিল বিজেপির নির্দেশে বলে মানতে নারাজ দেবু। তিনি বলেন বিজেপির ওই সভাপতিকে তিনি চেনেনই না। দেবুর দাবি দেশকে ভালোবেসে প্রতি বছরই ওই মিছিল তিনি করেন। মিছিল শেষে চুঁচুড়া হাসপাতালের রোগীদের ফল বিতরণ করেন। এদিনও করেছেন। মিছিলে তৃণমূল বিজেপি সকলেই ছিলেন বলেও দেবু দাবি করেন। আচ্ছা, মিছিলটা মানে কাদের? বিজেপি বলছে যে আজকে আমরাই বলেছিলাম সকলকে আমাদের দলের যারা আছে মিছিল করতে, বিজেপির এটা প্রদেশের নির্দেশ, কিন্তু বিজেপির ব্যানার ছাড়াই যাতা। এটা কি আপনাকে কি বিজেপি নির্দেশ দিয়েছে? বিজেপির সভাপতি বলছে যে আমরাই নির্দেশ দিয়েছিলাম, সকলকে দিয়েছিলাম, দেবব্রত বিশ্বাসও আমাদেরই দলের লোক ওইভাবে মিছিল করে। কে সভাপতি তাকেই আমি চিনি না। যাই হোক, আমি বলছি এটা আমাদের মানে মানুষকে নিয়ে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে, 75তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এটা আমাদের সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষকে নিয়ে এটা আমাদের সম্প্রীতির মিছিল। এই মিছিলটা আমরা এই প্রথম বছর নয়, আমরা বহু বছর ধরে করে আসছি এবং এলাকার মানুষ, এখানে কোনো রাজনৈতিক রঙের কোনো ব্যাপার নেই। এখানে আমরা স্বতঃস্ফূর্তভাবে সমস্ত মানুষকে নিয়ে আমরা এই মিছিলে অংশগ্রহণ করেছি এবং আমরা প্রত্যেক বছর আমরা হসপিটালে সমস্ত পেশেন্টদের আমরা ফল বিতরণ করি। আজকে আমরা তার কোনো অন্যথা হয়নি। আজকে আমরা প্রজাতন্ত্র দিবস উপলক্ষে মিছিলের সাথে সাথে আমরা পেশেন্টদের মধ্যে ফল বিতরণ করেছি। এটা একার দ্বারা কোনো কিছু হয় না, এটা আমাদের সমষ্টিগত। এটা আমাদের এলাকাবাসী, এলাকার মানুষ, প্রত্যেক ভারতবাসী যারা আমরা ভারত মাকে ভালোবাসি, সবাই মিলে আমরা এই মিছিলে পায়ে পা মিলিয়ে অংশগ্রহণ। বিজেপি নির্দেশে হয়নি বলছেন? না, এর সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। দেবুর দাবি নিয়ে জেলা রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর তরজা। চুঁচুড়ার বিধায়ক তৃণমূলের অসিত মজুমদার বলেন দেবু বর্তমানে বিজেপিতে রয়েছে বলে জানি না, তবে তৃণমূলেও নেই। পাশাপাশি বিধায়ক বলেন দেবুর প্রজাতন্ত্র দিবসের ওই অরাজনৈতিক মিছিল নতুন নয়, সেখানে তৃণমূল বিজেপি সহ অনেকেই যেতে পারেন। আমি জানি ও প্রতি বছরই এই দিনে করে এবং এটা কোনো দলের ব্যানারেও করে না, ও নিজের নামে করে। প্রজাতন্ত্র দিবসে যে কেউ সম্মান জানাতে পারে দেশের পতাকাকে, জাতীয় পতাকাকে। এটা ভালো কাজ, এর মধ্যে কোনো খারাপ নেই। আর আমার মনে হয় এর সাথে কোনো দলের সম্পর্ক। ওই মিছিলেই দেবুর পাশে ছিলেন বিজেপির লিগাল সেলের সদস্য আইনজীবী মৃন্ময় মজুমদার। তিনি বলেন দেবু যখন বিজেপিতে ছিলেন না তখন থেকেই এই কর্মসূচি করেন, তিনিও থাকেন। মৃন্ময়েরও দাবি এটা বিজেপির মিছিল নয়। একদম ঠিক কথা দেবব্রত বিশ্বাস বলেছে। এই যে মিছিলটা, এই মিছিলটা স্বাধীনতা
পরে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেবব্রত বিশ্বাস যেদিন বিজেপিতে ছিলেন না সেদিন থেকে করে আসছে। এই মিছিলটা সমস্ত রাজনৈতিক দলের কর্মী নেতৃবর্গ, সমস্ত ধর্মের মানুষরা, সমস্ত জাতের মানুষরা মিলে ঐক্যবদ্ধভাবে দেবব্রত বিশ্বাসের নেতৃত্বে করে থাকে। এর সঙ্গে রাজনীতি কোনো সম্পর্ক কোনোদিনই ছিল না, আজকেও নেই। সোমবার ছোট খেজুরিয়া থেকে এই মিছিল শুরু হয়। ব্যান্ড, সাঁওতালি নৃত্য সহ দেবু সেখান থেকে অনুরাগীদের নিয়ে প্রায় 8 কিমির বেশি রাস্তা হেঁটে এলেও জাতীয় পতাকা নিয়ে বহু মানুষ ছিলেন বাইক এবং ম্যাটাডোরে। পথে মনীষীদের ছবিতে মাল্যদান করা হয়। পিপুলপাতিতে মিছিল শেষ হওয়ার পর দেবু সহ কিছু মানুষ চুঁচুড়া সদর হাসপাতালে গিয়ে রোগীদের হাতে ফল তুলে দেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। প্রজাতন্ত্র দিবসে নানান বিষয়ে পারদর্শী ও গুণীজন সংবর্ধনা আয়োজিত হলেও চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের উদ্যোগে। গুণীজন সংবর্ধনা নামক এই কর্মসূচি আয়োজিত হয় চুঁচুড়া ঘড়ির মোড়ে। শ্রীমতী শুক্লা চ্যাটার্জি বলছে দেবানন্দপুর অঞ্চলের গুণীজন সম্বর্ধনা, ওনাদেরকে শুভেচ্ছা জানাবেন। আমরা ওনাদের তাকে মঞ্চে আসার জন্য বলবো। শুক্লাদি তুলে দিচ্ছেন। ব্যানার্জিকে ডেকে নেবো। আমার বিধানসভার প্রায় 383 জন গুণী মানুষকে সম্বর্ধিত করা হচ্ছে। 75তম এটা সাধারণতন্ত্র দিবস। এই দিবসে আমি গুণীজনদের সম্মান করতে পেরে ধন্য হচ্ছি। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সমস্ত মানুষকে, এলাকার মানুষকে আজকের এই পবিত্র দিনে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং যারা আমার গুণীজন তাদেরকে শ্রদ্ধা এবং প্রণাম জানাই। ভদ্রেশ্বর কেজিআরএস পথের পূর্বাচল পল্লীতে 75তম প্রজাতন্ত্র দিবসে বিনামূল্যে বাজার সংগঠনের উদ্যোগে পতাকা উত্তোলন করে পালিত হলো দিনটি। তরফ থেকে প্রত্যেক বছরই 26শে জানুয়ারি দিনটি পালন করি। আজকে আমরা এই দিনে একটু চেষ্টা করেছিলাম যে একটু বৃহৎ আকারে এই প্রোগ্রামটাকে যদি করা যায়, সেজন্য আমরা যথারীতি 26শে জানুয়ারি পতাকা উত্তোলন করেছি এবং আমাদের এখানকার বিশিষ্ট একজন শিক্ষক, যিনি গত 22 বছর ধরে ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটির সামনে এই চেয়ারম্যান দেবগোপাল চক্রবর্তী আমাদের পতাকা উত্তোলন করেন। উনি আমাদের প্রধান অতিথি ছিলেন। এছাড়াও আমরা এলাকার এই সংগঠন চালাতে গেলে প্রচুর মানুষের সাহায্যের আমাদের দরকার হয়। ব্যান্ডেল সাহেবপাড়া ইউথ অ্যান্ড কালচারাল ক্লাব ট্রাস্টের পরিচালনায় আয়োজিত হলো স্বেচ্ছায় রক্তদান শিবির। তাদেরকে অনুরোধ করবো সামনে এসে নথিভুক্ত করাবে। ক্লাবের প্রাক্তন 3 জন সদস্য ছিল, স্বর্গীয় মান্টি দাস, জগদীপ মণ্ডল এবং গৌতম রাম চৌধুরী। তাদের স্মৃতিতে তো অবশ্যই, প্লাস আজকে আমাদের যে 26শে জানুয়ারি, এটার সকল ভারতবাসী তাদের মতো করে পালন করছে। তো আমরা এই 26শে জানুয়ারিটাকে আজকে আমাদের এই রক্তদান শিবির এবং আমাদের যে বিনামূল্যে দাঁতের চিকিৎসার আয়োজন করেছি, তার মাধ্যমে আমরা পালিত করার চেষ্টা করছি। এখন আসছি আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 49%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। প্রশাসনিক উদ্যোগে জেলা জুড়ে পালিত হলো প্রজাতন্ত্র দিবস।
দূর দাবি বিজেপি সভাপতির। সভাপতিকেই চিনি না, পাল্টা দেব। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।